জামায়াতুল আনসার আল হিন্দাল শারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুল রহিম বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর থানার এক এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন ইউনিট গ্রেপ্তার করেন। 23 জুন 2023 সালে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান মাস্টার মাইন্ড ও সংগঠনের প্রধান শামীম মাহফুজকে গ্রেপ্তার করা হয়। শামীমের গ্রেপ্তারের পর জঙ্গি সংগঠনটির অস্ত্রের সরবরাহকারী আব্দুর রহিম আত্মগোপন করেন। এবার রহিম গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান যে জঙ্গি সংগঠনকে সরবরাহকৃত অস্ত্রের কিছু বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির গহীন বনের ড্রামের ভিতর মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী ডিএমপি কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন ইউনিট অভিযান পরিচালনা করে এবং এই অভিযানে তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির থানাধীন ছাগলখাইয়া এলাকার পাহাড়ের ঢালে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করতে সক্ষম হয়। এই জঙ্গি সংগঠনটিকে মূলত কুকিচিন অস্ত্র সরবরাহ করত এবং এর পাশাপাশি এই জঙ্গি সংগঠনকে অস্ত্র সরবরাহ করে আসছিল আব্দুর রহিম। এই সংগঠনের জন্য অস্ত্র সরবরাহ করার জন্য তারা শামীম মাহফুজের কাছ থেকে টাকা নিয়ে অন্য আরেকটি জঙ্গি সংগঠনের কাছ থেকে সে বিপুল পরিমাণ অর্থ নিয়েছিল তাদেরকে অস্ত্র সরবরাহ করবে এই শর্তে, এবং তারপর পরেই তো তাদের আস্তানা শনাক্ত হয় এবং সেই আস্তানা আইনশৃঙ্খলা বাহিনী গুড়িয়ে দেয়। সুতরাং এই কাজটি তারা সফল হয় নাই। আমরা ওই কবির আহমেদের কাছ থেকেও আমরা কিছু নামধাম পেয়েছি, কিছু নেটওয়ার্কের ইনফরমেশন আমাদের কাছে আছে, আমরাও সেটা নিয়ে কাজ করতেছি।